জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে না আসলে কি তার রাজনীতি শেষ? প্রশ্নটা কেন করছি, কারণ হলো যে বাংলাদেশের যারা মোটামুটি ইনফ্লুয়েন্সার, কেউ ছদ্মবেশী, কেউ স্বাধীনতা বিরোধী, কেউ স্বাধীনতার পক্ষের, সবাই এটাই বলা বলি করছে যে যদি শেখ হাসিনা না আসেন তার রাজনীতি শেষ, আওয়ামী লীগের রাজনীতি শেষ। তো এই ব্যাপারে আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য শেখ ফরিদ ভাই আছে। শেখ ফরিদ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আর জাতীয় শোক দিবস উপলক্ষে আমি এর আগে একটা ভিডিও করেছি, আমার নিজের লেখা উপন্যাস থেকে পড়েছি, পরে আরেকটা করব। আমাদের এই প্রোগ্রামটা আসলে শেখ হাসিনার রাজনীতির উপর। ফরিদ ভাই, আমি যদি আপনাকে আপনার বক্তব্যের আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি, আমরা সবাই জানি, ব্যক্তিগতভাবে আমি জানি, আপনি হলেন আসলে আমাদের যে বর্তমানে, দুঃখিত আমি ঠান্ডায় কয়েকদিন ধরেই এইটা আমার সব সময় চলে, গলা একটু ধরে আসে, সরি, মাফ করবেন দর্শক বন্ধুরা। আপনি ফরিদ ভাই, আপনি হলেন আসলে একটা এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ বর্তমানে আমাদের যে, না আপনি হয়তো ভাবছেন যে আমি হাসছেন, কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা বাংলাদেশে বিরাজ করছে, এইটা অনেক মানুষ বলে এটা নিয়ে, কিন্তু সঠিক কথাটা আপনার মুখ থেকে যেভাবে বের হয়, এটা আমি কিন্তু বেশিরভাগ মানুষের কণ্ঠ থেকে ওইভাবে বের হতে দেখি না। ফলে আপনি একটু সংক্ষেপে উত্তর দিবেন, কারণ আমি জানি যে আপনার প্রতিটা প্রশ্নের পেছনে অনেকগুলো আপনার কথা বলার আছে। সরি, এখনো আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা আজকে মরে গেলেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসলেন না, তাহলে কি, এটা আমি আরেকটা লাল বদরের একটা ভিডিও দেখে প্রশ্নটা করছি, তাহলে কি তারেক রহমান বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবেন? তাহলে কি তারেক রহমান বাংলাদেশের জঙ্গি উত্থান ঠেকাতে পারবেন? তাহলে কি তারেক রহমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবেন? এই তিনটা প্রশ্ন আমি একটা লাল বদরের ভিডিও থেকে করলাম, যেটা ওই লাল বদর তারেক রহমানকে চ্যালেঞ্জ হিসাবে দেখিয়েছেন। আপনি কি বলেন ফরিদ ভাই? প্রথমে এই যে লাল বদর যেটা বলেছেন যে বিদ্যুতের চ্যালেঞ্জ বা অন্যান্য সমস্যা বাংলাদেশের যেগুলো জাতীয় সমস্যা হিসেবে তুলে, সেটা নিয়ে ছোট্ট করে উত্তর দিই। সেটা হলো যে তারেক রহমান এটা পারবেন না। সেটা শেখ হাসিনা জীবিত থাকলো না মারা গেল না আওয়ামী লীগ ফিরে আসলো, এটার সাথে এটার সম্পর্ক নেই। তারেক রহমান যে পারবেন না তার সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়ে গেছি। এটা কেবলমাত্র আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে সমস্যার সমাধান হতো, কারণ তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত। এটা আমাদের গবেষণা না, আমাদের মন্তব্য না, এটা বিদেশিরাই সবসময় বলেছেন যে বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা, যিনি যে কোনো ক্রাইসিসকে সমাধান করে ফেলেন, ম্যানেজ করে ফেলেন, তার জন্য সেই উপাধি তারা দিয়েছে। তারেক রহমান পারবে না সেটা যেমন আমরা 2001 থেকে 2005-06 দেখেছি যে তার সেই খাম্বা ছাড়া আর কিছুই দেখি নাই আমরা। এইবার তো খাম্বাও নাই, অন্তত গতবার তো খাম্বা পাওয়া গিয়েছিল, এইবার জননেত্রী শেখ হাসিনা যে রেখে গিয়েছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলোও বন্ধ হতে চলেছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি তার এই 4 মাসের কার্যক্রমে, কারণ আমরা যদি সেই ইংরেজি শব্দটা, যেটা বাংলা অনুবাদ হচ্ছে যে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, যদি সেই হিসেবে আমরা তুলনা করি, তাহলে 4 মাসে আমরা যা দেখলাম, এই দেশে বিনিয়োগ বন্ধ, চাকরি প্রতিদিনই হাজার হাজার মানুষের চাকরি থেকে চাকরিচ্যুত করা হচ্ছে, মানে বেকার হয়ে যায়, চাকরিচ্যুতি নয়, কারখানা বন্ধ হয়ে যায়। চাকরিচ্যুতি তো আলাদা জিনিস, সরাসরি কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে বেসরকারি কারখানাগুলো যেভাবে বন্ধ হতে চলেছে, তাতে প্রতিদিনই হাজার হাজার মানুষের চাকরি যায়, যাদের ছুটিতে যায় আর তারা জানে আর চাকরি থাকবে না। আর যারা গার্মেন্টসের মালিক তারা নিজেরাই বলতেছে, আমরা এই 4 মাস না, শুধু বিগত এনজিওগ্রাম সরকার বলেন, আদম ব্যাপারী সরকার বলেন, বা আপনি এনজিওদের দোকানদারি বলেন, তাদের সে 18 মাস হয়, এই 4 মাসে আমরা দেখলাম যে তারা কোনোভাবে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে তো দূরের কথা, চাকরি দেবে তো দূরের কথা, সমস্যার সমাধান করবে তো দূরের কথা, বরং যেগুলো ছিল সেগুলো তারা রাখতে পারেনি। সুতরাং তারা পারবে বলে আমার মনে হয় না, সম্ভাবনা আমি দেখতেছি না তাদের খাজিলতে। এই দেশের সরকারই যখন বলে যে সরকারের লোক এবং মন্ত্রী যখন বলে, বিএনপির বড় নেতারাই বলে যে এই দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়, তৃতীয় বিশ্বে বলেছে
যে বাংলাদেশের মতো জায়গায় নির্বাচন সম্ভব। রিজভী সাহেব বলেছেন, যাকে দুষ্ট লোকেরা কেসিকি গেট বলে বা নাটা রিজভী বলে ডাকে। আবার একজন মন্ত্রীকে শুনলাম, তিনি বললেন যে তারা বেতনও দিতে পারবেন না, এরকম সমস্যা হয়ে গেছে। আর তাদের সমাধান একটাই আছে, তাহলে তারা শুধু বলবে যে এটা শেখ হাসিনা সরকার দায়ী, এছাড়া তাদের হাতে কোনো সমাধান নাই। আর তার সাথে আরো কিছু বলতে পারে যে এর জন্য ভারত দায়ী, এছাড়া তাদের কাছে আর কোনো সমাধান আপাতত দেখতেছি না। আর যে যে যাদের কথা বললেন, যে সমস্ত লাল বদর, নীল বদর, হলুদ বদর বা ধলা বদর, টুপিওয়ালা বদর, টুপি সারা বদর, দাড়িওয়ালা বদর, দাড়ি সারা বদর, আমার মানে আপনার মোসালা মোজ সারা যত বদরই থাকুক, তো তারা যারা বলতেছে যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে না ফিরে, আওয়ামী লীগের রাজনীতি শেষ, জননেত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে না আসতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগ শেষ। তো এরা তো আগেই বলে রেখেছে, শেখ হাসিনা থাকতেই তো তারা বলেছে যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের কবর হয়ে গেছে, এটা তো আগেই বলে ফেলেছে তারা। নতুন করে তাদের কাছ থেকে তো আমাদের কোনো হাদিস বাণী শোনার তো দরকার নেই, তারা ওগুলো বলবেই। তারা যদি কালকে আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসে, আসার 1 ঘন্টা আগেও বলবে যে সব ঠিক আছে। আপনি 71 সালের ঘটনা জানেন, যে তারা 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ করতে যাচ্ছে, কিন্তু 15 তারিখ সকালেও পত্রিকায় পাকিস্তানে এসেছে যে পাকিস্তান বাহিনী জয়ী হতে যাচ্ছে। তো এটা তাদের পুরনো স্বভাবটা, তারা বলবে। জননেত্রী শেখ হাসিনা এরা এতদিন বলেছে আওয়ামী লীগ কোনোদিন আসতেই পারবে না, এই দেশের জনগণ তাকে পছন্দ করে না, এই দেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই দেশের জনগণ তাকে মানবে না। তারপর বললো তারা ভারত থেকে ধরে এনে ফাঁসি দিবে। এখন তো তারা উল্টা, এখন শেখ হাসিনার যখন বললেন যে আমি আসতেছি, তখন তো তারা উল্টা সুর ধরলো। তারা বলে আসবে কেন ফ্যাসিস্ট, হঠাৎ করে সুর পাল্টে ফেললো, কারণ তারা জানে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়। এখন যখন দেখলো যে শেখ হাসিনা চলে আসতেছেন, ঘোষণা দিয়ে ফেলেছেন, মানুষও বাংলাদেশের মানুষও প্রস্তুতি নিচ্ছে, তখন একটা প্রপাগান্ডা তারা চালানো শুরু করলো। সেটা আওয়ামী লীগের ভেতরে ছদ্মবেশী হোক, আর লাল বদরই হোক, আর যারাই হোক। অনেকেই বলা শুরু করেছে যে, অনেকেই না, কেউ কেউ বলা শুরু করেছে যে যদি শেখ হাসিনা না ফিরে তাহলে তার ভবিষ্যৎ শেষ। আমি তো তা মনে করি না। 1975 আমি সালে, আপনাকে আরো 2-1টা প্রশ্ন এখানে যুক্ত করি। জি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি নামও বলতে পারি কারণ এদের সবাইকে আমরা এখন ভালোবাসি। সেটা হলো ধরেন আনিস আলমগীর, উনি একজন বিখ্যাত সাংবাদিক। উনি কিন্তু আপনার 24 আগস্টের পর উনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে শেখ হাসিনা আসবে না, আপনার রাজনীতি শেষ। এখন কিন্তু দেখবেন উনি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের নেতা হয়ে আসবে, ওনার রাজনীতি শেষ হয় নাই। এটা আনিস আলমগীর উদাহরণটা কেন দিলাম, উনি অত্যন্ত পরিচিত বলে উদাহরণটা দিলাম। আবার ধরেন আরেক ব্যক্তি আছে, আমার খুব প্রিয়, ওনার ইউটিউবের ভিডিওগুলো আমি পছন্দ করি, গোলাম মাওলা রনি। আজকে সে বলবে সকালবেলা শেখ হাসিনা এই এসে পড়লো বাংলাদেশে, শেখ হাসিনার সবকিছু হয়ে গেল, বিকালে সে আরেকটা ভিডিও করবে, একটা নেগেটিভ করবে। এটা তো আপনার ভিউ বাণিজ্যের জন্য করছে, খুবই সুস্পষ্ট। আমরা যদি খেয়াল করি, আপনার 2024-এর পরে অসংখ্য এই ধরনের সমাজের পরিচিত মানুষ বলেছিল যে শেখ হাসিনার রাজনীতি শেষ। তারা এখন আবার উল্টো কথা বলছে, সুর পাল্টে ফেলেছে। তাহলে দেখেন এই যে পরিস্থিতিটা। আরেকটা জিনিস ফরিদ ভাই আপনি খেয়াল করবেন, ওদের মূল আর্গুমেন্টটা হলো যে গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করা কোন শাসক, স্বৈর শাসক, ফ্যাসিস্ট ফিরে আসে না। আমরা তো 2024-কে গণ অভ্যুত্থানই মনে করি না, আমরা এটাকে সুস্পষ্টভাবে জঙ্গি উত্থান মনে করি। এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু বোঝার আমার সাধ্য হয়েছে, আমি দেখেছি এটা পৃথিবীর ইতিহাসে জঙ্গি উত্থানের সবচেয়ে সফল আপনার ছিল, মানে সবচেয়ে সফল একটা মিশন ছিল। কারণ আর যত জায়গায় জঙ্গি উত্থান হয়েছে, কোথাও কিন্তু সরকার পরিবর্তন হয় নাই। ভারতে আপনার হয়েছে জঙ্গি উত্থান, ভারতে সরকার পরিবর্তন হয় নাই। আমেরিকাতে জঙ্গি অ্যাটাক হয়েছিল 11-তে, আমেরিকাতে আপনার সরকার পরিবর্তন হয় নাই। শুধু বাংলাদেশে জঙ্গি উত্থানে সরকার পরিবর্তন হয়েছে। আর আরো একটা জিনিস দেখেন ফরিদ ভাই, এত কিছুর পরেও আমরা ভাবলাম সব ঠিক আছে, আওয়ামী লীগের যেসব কর্মী বলতে মানে যাদের আপনার অ্যাক্টিভলি রাজনীতি করে অর্থনৈতিক লাভ অলাভের হিসাব আছে যাদের, বা নেতা, এরা শেখ হাসিনাকে ছেড়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশে যে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী আছে কত কোটি, ধরেন এটা 6 কোটি 8 কোটি, এরা কি শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সমর্থক হওয়া থেকে
শেখ হাসিনা আসুক বা না আসুক, না, মরে যাক কি বেঁচে থাকুক, তারা কি চেঞ্জ হয়ে অন্য দলে চলে যাবে? আপনার কি মনে হয়? আমি তা মনে করি। আপনি চমৎকার, মানে খুবই জাতীয় জনগণ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে যারা আওয়ামী লীগে এসে, সেটা আধা আওয়ামী লীগ হোক, ফুল আওয়ামী লীগ হোক, সুবিধা নিয়েছে, তারা কি করবে আমি জানি না। কারণ তারা যারা সুবিধাবাদী, তাদের মাইন্ড সেট আপ তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা সকালে আওয়ামী লীগ থাকবে, বিকেলে বিএনপি হবে, সন্ধ্যায় জামাত হবে, রাতের বেলা আবার বামপন্থী হবে।